আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো মাস্টার্স প্রাইভেট ফাইনাল অ্যাডমিশনে যারা আবেদন করেছেন, সো তারা কিভাবে আপনাদের হচ্ছে ভর্তি ফি পেমেন্ট করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি ওইটাই দেখাবো। তো অবশ্যই এইটা কিন্তু মাস্টার্স ফাইনাল প্রাইভেট অ্যাডমিশনের ভর্তি ফি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আবেদন করেছি, এখানে দেখতে পাচ্ছেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর, অর্থাৎ দিনাজপুর সরকারি কলেজে আমি আবেদন করেছি। তো দিনাজপুর সরকারি কলেজে কিভাবে ফিটা পেমেন্ট করতে হবে এটা এখন আমরা দেখব। ওকে, তো আমরা এখন এইটা দেখার জন্য সর্বপ্রথম চলে যাব হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটে আসার পর আমরা এই যে নোটিশ এখানে ক্লিক করব। নোটিশে ক্লিক করার পর আমরা এখানে খুঁজব যে আমাদের মাস্টার্স প্রাইভেটের ভর্তির কোনো সার্কুলার রয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে 2022 সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি, এটাকে আমরা ডাউনলোড করব। এই যে দেখেন আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখান থেকে আমরা অনেক তথ্য জানতে পারবো। প্রথম তথ্য হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে অনলাইনে আবেদন 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত করা যাবে, এবং এখানে আমাদেরকে বলা হচ্ছে সর্বমোট 2080 টাকা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং রকেট সহ পরিশোধ করতে হবে। 2080 টাকা কিন্তু আমাদেরকে পরিশোধ করতে হবে। ওকে, এবং এই পরিশোধের তারিখ 8 মে থেকে 21 মে পর্যন্ত। তো যাই হোক, আমরা হচ্ছে আবেদন যেহেতু করেছি টাকা পে করতেই হবে। তো কিভাবে টাকা পে করতে হবে এটা আমরা একটু দেখি, কোথাও লেখা রয়েছে নাকি। এবং দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, এই কাগজপত্রগুলো তারা কিন্তু জমা নেবে। ওকে, তো আমরা এখন দেখি যে কিভাবে টাকা জমা দিতে হবে। তো এইখানেই তারা বলে দিছে যে ওয়েবসাইটে যাব, অনলাইন অ্যাডমিশন অপশনে যাব, তারপরে রোল হ্যান যা চাবে তাই দিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটে এই যে দেখেন হোমে আসলাম, এটাই হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইট। তো এইখান থেকে আমাদেরকে বলা হয়েছে পেমেন্টে, এই যে দেখেন অন অ্যাডমিশন অ্যান্ড ফর্ম ফিল আপে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেক সিস্টেম, তো এইখান থেকে আমরা হচ্ছে চলে আসব আমাদের দেখি এটা যাব আমরা মাস্টার্সে। তো মাস্টার্সে কোনো ইভেন্ট নাই, তাহলে দেখি প্রিলিমিনারি মাস্টার্স এইখানেও নাই, এইখানে দেখি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা অ্যাডমিশন চালু রয়েছে, তো পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট, হ্যাঁ, এবং এখানে প্রিলিমিনারি পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট এটাও নাই। তো এইগুলো আমরা দেখে বুঝতে পারতেছি এইটাতেই আসতে হবে। তো এইটাতে আসার পর দেখতে পাচ্ছি মাস্টার্স প্রাইভেট অ্যাডমিশন আমি বলেই দিছে। ওকে, এবং এখানে কি থাকে থাক, আমরা জাস্ট অ্যাপ্লাই নামে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ক্লিক দিলাম, অ্যাডমিশন রোল নাম্বারটা চাচ্ছে। তো আমার অ্যাডমিশন রোল নাম্বারটা আমি একটু দেখে নিই, 60-21-303। তো আমি এখানে 60-21-303 দিব। তারপর ক্যাপচাটাকে ফিল আপ করতে হবে, ভেরিফাইতে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের সামনে হচ্ছে একটা অপশন খুলে গেল, বলা হচ্ছে 2080 টাকা কাটবে, কাটুক সমস্যা নাই। এইখানে হচ্ছে আমাকে বলা হচ্ছে আপনার ফুল নেম দেন ইংরেজিতে, ফুল নেম বাংলাতে দেন, জন্ম তারিখটা দেন, সব দিব, জেন্ডার, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে, স্টুডেন্টের ফোন নাম্বার, ইমেইল, বার্থ সার্টিফিকেট এগুলো থাকবে, একটা ছবি দিতে হবে, এবং আমার হচ্ছে যে বাবার নাম বড় হাতের অক্ষরে দিতে হবে, বাবার মোবাইল নাম্বার দিতে হবে, হ্যাঁ, এবং মায়ের নাম বড় হাতের অক্ষরে, মায়ের মোবাইল নাম্বার দিতে হবে। চাইলে বাবা মায়ের ছবিও দিতে পারবো এইখানে, এবং গার্জিয়ান এই অপশনগুলো দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। ঠিক আছে, না দিলে না দিতে পারেন। বর্তমান ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা দিতে হবে, আদার ইনফরমেশন লাগবে, বাবা কি করে, হ্যাঁ, এবং বার্ষিক ইনকাম কত, হ্যান ত্যান এগুলা, হ্যাঁ, এবং হচ্ছে কোটা থাকলে কোটা দিতে হবে, কোভিড ভ্যাকসিন নিছেন কিনা এটা সিলেক্ট করতে হবে, এবং যে এসএসসি এইচএসসি সকল তথ্য ফিল আপ করতে হবে। তারপর ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা পে করতে হবে। তো আমি হচ্ছে দ্রুত আমার এগুলো সব ফিল আপ করে নিই। তো এইখানে হচ্ছে আমার সব কিছু দেওয়া ক্লিয়ার। এখানে আমার নাম বাংলায় দিছি, জন্ম তারিখ দিছি, তারপর হচ্ছে জেন্ডার মেল, এখানে ব্লাড গ্রুপ, হ্যাঁ, তারপর ধর্ম ইসলাম ধর্ম, ম্যারিটাল স্ট্যাটাস, এবং যা যা চাইছে সব কিছুই কিন্তু আমি দিয়ে দিছি। ওকে, এবং ছবি দিছি, বাবার নাম দিছি, বাবার মোবাইল নাম্বার, মায়ের নাম, মায়ের মোবাইল নাম্বারটাও দিছি। ওকে,
তারপর এখানে বাবা মার পিকচার দেই নাই, তারপর গার্জিয়ানকে জাস্ট সিলেক্ট করে দিছি, অটোমেটিক সব চলে আসছে। এবং এখানে আমার বর্তমান ঠিকানা ওইটাই সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস, ওইটাই হচ্ছে স্থায়ী ঠিকানা করে দিছি। ওকে, তারপর হচ্ছে এখানে বাবা কি করে এইগুলা হচ্ছে বসায় দিছি, কোটা দিছি, ভ্যাকসিন দিছি। হ্যাঁ, তারপর এখানে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সেরটা চাইছে, এই পর্যন্ত দিছি। দেওয়ার পর ডাচ বাংলা ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট দিব, দেওয়ার পর সেভ দেওয়ার পর আমাদের সকল তথ্যগুলো আরেকবার দেখাবে। তো আমরা সুন্দর করে একটু দেখে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্যগুলো দেখাচ্ছে। তারপরে হচ্ছে এখানে ইয়েস করব, তারপরে উপরে ওকে। তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে 2080 টাকা কাটবে এবং 15 টাকা ফি কাটবে। তো কাটুক, সমস্যা নেই, আমরা রকেটে দিলাম, দিয়ে পে নাওতে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর পিন নাম্বারটি অবশ্যই দিতে হবে। এখানে পিন নাম্বার দিচ্ছি আমি, দেওয়ার পর জাস্ট সাবমিট দেওয়ার পর আমাদেরকে বলা হচ্ছে ইন্টার ভ্যালিড রকেট অ্যাকাউন্ট নাম্বার। সো আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বারটির লাস্টের অক্ষরটা দিতে হবে 12 সংখ্যার। তো আমি এটা একটু বসায় দিচ্ছি। তো 12টা সংখ্যা দেওয়ার পর পিন দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমাদের একটা সিকিউরিটি কোড আমাদের মোবাইলে আসবে, আপনারা শুনতে পাবেন। সো আমাদের এখানে একটা কোড আসছে, আমি সিকিউরিটি কোডটা এখানে বসাচ্ছি 290। বসানোর পর জাস্ট গোতে ক্লিক করলে আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে টাকাটি কেটে নিবে। ঠিক আছে, 2095 টাকা আমাদের কাছ থেকে কেটে নিবে, দেখেন। সো আমাদের ফোনে অলরেডি SMS চলে আসছে যে 2095 টাকা পেইড হয়েছে ই কমার্স গেটওয়ের মাধ্যমে, এবং আমাদের ব্রাউজার কিন্তু অলরেডি ঘুরতেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এই যে কংগ্রাচুলেশন স্টুডেন্ট রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সেভ লেখা আছে, এবং অ্যাপ্লিকেশন প্রিন্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা দ্রুত ডাউনলোড করতে হবে, কারেন্ট চলে গেলে সমস্যা হবে। ঠিক আছে, পরবর্তীতে ডাউনলোড নাও করতে পারেন। ঠিক আছে, তো দেখেন এইটা হওয়ার পর ওপেন করলাম। সো আমাদের দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ক্লিয়ার। এইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার সব কিছু এখানে চলে আসছে, এবং 2080 টাকা পে করেছি, আমার নাম, বাবা মায়ের নাম, ফোন নাম্বার সব আসছে। হ্যাঁ, যা আমরা পূরণ করেছি সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই দুইটা পেজ আমরা সুন্দর করে হচ্ছে প্রিন্ট করব। ঠিক আছে, রঙের প্রিন্ট করে কলেজে যা কাগজপত্র ওনারা চেয়েছে, এই যে দেখেন এখানে ওরা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্রের ফটোকপি চেয়েছে, এবং মাস্টার্স প্রিলি যে পাস করলাম সেটার হচ্ছে ফটোকপি চেয়েছে, এবং অধ্যক্ষ বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ চেয়েছে, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি চেয়েছে প্রিলির, এবং অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের 2 কপি ফটোকপি চেয়েছে, এবং মূল ফর্মের উপরে প্রার্থীর মোবাইল নাম্বার লিখে দিতে হবে, এবং আবেদন ফর্ম সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার সময় সকল সনদের মূল কপি দেখাইতে হবে। তো এইগুলা মিলে সবকিছু জমা দিলেই আমাদের কিন্তু কাজ শেষ। তো এই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।